আইয়ুব আলাইহিস সালাম শিফা হয়ে গেছেন কোন সময়? বেল অস্ত হয়ে গেছে, ডুবে গেছে। মাসলা আন্নি ভাই নামাজ শরহে মাআনিল আসা বেল ডুবে গেছে। আর ডুবার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়াতে লাগছে। কয় রাকাত ভাই? 4 হইছি। 4 রাকাত নামাজ পড়াতে লাগছে। নামাজ হাওয়া হইছে, 2 রাকাত পড়িছেন। 3 নম্বর রাকাত হাওয়া হইছে, পড়িছেন। তিনও হাওয়া, তিনও পড়িয়া তো 4ও হাওয়া হইতা না। আর কোরআনের শব্দ আগে হইছে আওয়াব। এই আওয়াব সিফাত আইয়ুব নবী। দিল থেকে খান্দন, গিরগিরাইয়া খান্দন, খাফি খাফি খান্দন, আল্লাহ ডর, পরহেজকারী, তাকওয়া। আর এইভাবে 3 নম্বর রাকাত পড়িয়া 4 নম্বর উবাইতা আর খাফি খাফি আল্লাহ ডরে খফে আল্লাহ পড়ি গেছে। তখন আল্লাহ কইছে আইয়ুব বাস তিনো সালাম ফিরাইলাও, 4 সব তোমারে বলে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়া হইছে। আচ্ছা যাই হোক, এখন তো আইয়ুব নবীর কিরা সারা জিসিম লই দিছে, এরপরে হরকত নাই। আর বাদে যে সময় আইয়ুব ভাই একটা মশা সামলাইলে বরদাস্ত করা যায় না, 19 সামলাইলে বরদাস্ত করা যায় না। ওই জায়গা আইয়ুব নবী সারা জিসিম মুবারকের মধ্যে কিলা দাঁতালা কিলাইটা ফুরান হয়ে গেছে, বড় বড় বুলো হয়ে গেছে, ওতে সামলাইতরা ইহা তকে তান যে জবান আছিল, জবানে মুবারক ইকান দিয়ে হরকত আল্লাহর চলে। ওখানে গিয়ে একদিনে গিয়ে খামা মারি দিছে, বুঝতে না সকলটা কি লইব, এই মঞ্জরটা কি লইব, এই অবস্থাটা কি লইব, দেখলে আমরা কিলা লাগালাম। ওই জায়গা জিবরাতকে খামা মারি বলিস। যেদিন জিবরাত খামা মারি দিছে ওদিন আইয়ুব নবী তার পাক জবান থেকে 12 কসলা যেখানে কুরআনে কারীম আল্লাহ কইছেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার আল্লাহ, মাসসানিয়াদ দুররু, আমার তকলিফে পেয়েছি। তকলিফ ও তকলিফ বেমার বাদে কইতরা না শিফা দাও। এরা তো উম্মত নানি হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। এরা তো ও হস্তিও বল। এখন তাই কথা, হে আল্লাহ আমার তকলিফে বেমারে হইছে, তুমি মেহেরবান দয়াবান, তো কইতা আছিলেন তুমি আমার শিফা দাও। বিলকুল শুধুমাত্র এখন কইছেন। যেমন তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের ভেটো আর কইতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সালা ফরমায় নিশ্চয় আমি জালিম, এই শব্দ জন্য আমারে মাফ কর। বুঝুন এটা আয়াত মেলা আছে, আমি ধরিলাম তামসিয়া ওলা রব্বানা যালামনা আনফুসানা মা হাওয়া আদম। হে আল্লাহ আমরা নফসের উপরে আমরা জুলুম করলিছি, ও তারহামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমরা মাফ দেও না, ও তারহামনা আর রহম করো না, তে আমরা বরবাদ হয়ে যাব। কইছনি মাফ করে দাও ডাইরেক্ট না। এখানে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, এরা বড় দরজা, এর তাই বাইয়া খেও নাই। এরা ইকান কোনদিন আল্লাহরে বলতা না। আচ্ছা ইকান তো আদব, যখন আদব কিলা বুঝাইতাম নি, ভারতের রাষ্ট্রপতির কাছে যদি খেও যায় আদবর মাসলা দেখাই, আর ভারতের রাষ্ট্রপতির কাছে যদি খেও যায় তে বড় তো বড় হিন গিয়া কইতাম না যে মহোদয় বা রাষ্ট্র প্রেসিডেন্ট সাহেব আমার একটা চাকরি দাও। বিলকুল না, কারণ সবচেয়ে বড় লেভেল গিয়ে বুঝে গেছে রাষ্ট্রপতি লগে আল্লাহরে তুলনা দিয়ে আমরা নাউজুবিল্লাহ বুঝাইয়া বড় জায়গা পেয়েছি ভারতের হিসাবে। হিন গিয়া কইতাম না আমার চাকরি দাও, কিন্তু ও জায়গায় রাষ্ট্রপতির তলে আসামের চিফ মিনিস্টার যদি হইতো, বহুত তলে তো রাষ্ট্রপতির হিন গিয়া কইম আমার চাকরি দেও। আর হিন রাষ্ট্রপতির কিতা কইছি প্রেসিডেন্ট সাহেব আমি বড় গরিব সলতান পারিয়া অত হনবা, ঠিক আছে চাকরি দে না দর কারণ হইতে শরম কইতাম গিলা রাষ্ট্রপতি গেছে আমার পয়সা দাও, আমার চাকরি দাও, আমার খারবারের পয়সা দাও, বড় জায়গাটা। আর যে মানুষে হোক এই মানুষের রাষ্ট্রপতির খবর হচ্ছে, বুঝছেন নিমা আমরা আল্লাহর কদরও জানি না, তো ডাইরেক্ট আল্লাহ মাফ করো হওয়া লাগবে ভাই, আমরা কইতামও আল্লাহ বাসখান্দি চাও, তো মিসালে বুঝলে বাসখান্দি চাও কোনদিন কইসলেন আল্লাহ আমরা মজলিসে কবুল করো, খানকারে কবুল করো, তে আমারে মাফ করো, অমুকের মাফ করো, অমুক কোনদিন কইছিল না। যতক্ষণ আমি জানি, আমরা তো এই সময় দেওবান থেকে আইয়া যাইয়ার বাবা দেখাস করি আইছি, তানে কিছু পাইছি এলা কইছেন বইয়া গফরদা শৈকিয়া বাবুরে আমি ওলা কইছি, তানিকার করছেন না, হেন হোখান করছেন না, তে মনিলক মিনিস্টারে আগে ওলা করছেন, এরপরে রশিদুল মিনিস্টার আছে নগর নবাদা মরিগল, এরে আমি ওলা কইছি, হেইকার ওলা করছে ও কথা মাতি মাতি এনআরসি ব্যাপারে হিতস্ব বাবু লগে ওলা মিলছি ওলা করছি, হইতো শেষ দুয়ার মধ্যে একটা কইলেন ভাই বিচনি মাতি। ওখানে আমি মিসাল দিছি তাফসীরি লাইনে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। কইতে রব্বি আন্নী মাসসানিয়া দুর, হে আল্লাহ আমার তকলিফ আর বেমারে হইছে, শিফা দাও বিকুল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন। যেমন তো ঈসা আলাইহিস সালাম কইলা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু, হে আল্লাহ আমার উম্মতের তুমি যদি আযাব দাও তো তোমার গোলাম তুমি দিতে পারবা।
ওয়া ইন তুআযিবুম ফাইন্নাহুম ওয়া ইন তাগফির লাহুম, আর যদি মাফ করে দাও তত তুমি দিতে কইতরা মাফ করে দাও, কইতরা মাফ করে দাও। তে রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর, যেমনে কইছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম 30 বছরের নওজোয়ান ছেলে লাগা, কত সুবহানাল্লাহ। বেমান নাই তো, সব শেষ হয়ে গেছে, শিফা হয়ে গেছে, আরাম পেয়ে গেছে। আর আরাম পাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, চলো তাফসীর আর উপরে মাথায় হাদিসও তুলে আইছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনো, আর হযরতে জিবরাইল ফট্টা দিন আইতা, আইয়ুব নবীর সালাম দিতা, আর লগাল ওয়া আলাইকুম আসসালাম বলতে। একদিন জিবরাইল সালাম দিছেন, আইয়ুব নবী জবাব, ও খাসাতে সালাম দিন, জবাব দিন না। 2 নম্বর বার সালাম দিছেন, জবাব দিন না। 3 নম্বর বার সালাম দেওয়ার পরে কইছেন ওয়া আলাইকুম আসসালাম। ও জিবরাইল কইয়া, ভাই আইয়ুব, আমি প্রত্যেক দিন একবার আই, আল্লাহ আমারে ফাটাই না আপনার খেদমত, আইয়া সালাম দিলেও জবাব দিলেন। সালামের অর্থ কিটা? আপনার উপরে রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক, শান্তি নাজিল হোক। জিবরাইল আল্লাহর তরফ থেকে এই দিন। আজকে আমি 3 বার সালাম দেওয়ার পরে আপনি উবাদে ওয়া আলাইকুম আসসালাম কইরা ব্যস্ততা কোথা আছে? ওই সময় আইয়ুব নবী বলছিল, ভাই জিবরাইল, আমার জিসিম রে আল্লাহ খুরাক বানাই দিলেইছেন, খিলা খিলা খাইতো, ও আমার জিসিম রে রিজিক বানাইছো। আর আমার বরদাতটা তো হরকত হয় না, বরদাস্ত করবেইরা। ওই সময় 1-2টা কিলা জমিনও পড়ে গেছে। যে জায়গা থেকে ফরছন ওই জায়গা তারা খুরাক আছে, মাংস হয় তার খুরাক আছে, এগুলো তলে পড়ে গেছে। আমি ডরাই গেছি, যদি আল্লাহ আমার এখন, হে আইয়ুব, আমি 2 কিলা 3 কিলারে যেগুলো ফরছন তোর জিসিম ও খুরাক বানাই দিছিলাম, তোর জিসিম ওখান তারা খাদ্য, এগুলো তোর কারণে ফরছন, তখন আমি কিতাব জবাব দিব। ও আমি ফারিয়ান না সারাহানো কিলা সারাহানো ফসা, ওগুন আগ্রস দিয়ান করি তুলাত লাগছে, আর কোনটা আমার জেহেন নাই। আপনি যে সালাম একবার 2 বার এটা আমি হুনাতো নাই বুঝ, আমি ওগুন তুলার পরে ও 3 নম্বর বার সালাম যে দিছেন, ওগো আমার কাছে 1 নম্বর বার হইছে। আমি উঠানির পরে কইয়া ওয়া আলাইকুম আসসালাম, উঠানির পরে ওয়া আলাইকুম আসসালাম। তখন তো আইয়ুব নবী তো আচ্ছা শিফা হয়ে গেছেন, 30 বছরের নওজোয়ান এক ছেলে হয়ে গেছেন। আচ্ছা, একদিন আইয়ুব নবীরে আবার বাদে মাথা নিয়ে আইয়ুব নবীরে তার উম্মত হল, এখন তো বালা সুস্থ নওজোয়ান উম্মত একসাথে দাঁড়িয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, নবী হল তো রাসূল, রাসূল তো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কতদিন এক তাফসীর হইছে 40 বছর কিলার বয়স, 40 সেকেন্ড আমরা যারা মুশকিল আছে নামাজ ভাঙ্গিলি মনে, আমরা তো উম্মত নাই, উম্মত কমজোর ইমানদার। আর আপনি তো বড় কষ্ট কষ্টলা, আর এখন তো আল্লাহ বড় সুস্থতা দিছেন, নিশ্চয় আপনি বড় আরামে আছেন। আফসোস করে বলে, এই আমার উম্মত, তোমরা গলত সুচিছ, আমি হৌ সময় আরামে আসলাম, এখন কষ্ট পাচ্ছি। হকা মাথা উল্টা না, আমি হৌ সময় আরামে আসলাম আর এখন আমি কষ্ট, তাহাজ্জুদ সারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন কষ্ট পাচ্ছেন, এই সময় আরামে কিলা আসলাম। বলে এখন বসায় গিয়ে ফাল মারলে উফ হওয়া লাগে। হ্যাঁ, যে কোনো জিনিস আমার তকলিফ লাগালাগ মাহসুস হয়ে যায়, আর এই সময় যদিও তকলিফ আছে, খুব মারাত্মক তকলিফ আছে, কি বের যদি আমার হাতিছে হাতে খামড়া, যদিও তকলিফ আছে, কিন্তু হলো হয় আমার উম্মত প্রত্যেক দিন দায়িত্ব আনির পরে সকাল হওয়ার পরে আল্লাহ তাকে আরশে আজিম থেকে আমার খানের মধ্যে আওয়াজ দিতা, আইয়ুব আসসালামু আলাইকুম। তখন এখানে সারা দিন যেত, আমি একবার এয়ার কন্ডিশন আছি কোনটা বুঝতাম, আর রাইত হওয়ার পরে আবার আল্লাহ কইতা, আইয়ুব আসসালামু আলাইকুম, তোমার হলে শান্তি রহমত। তখন আল্লাহর এই কালামের জজ, আকর্ষণ, মিঠাস, আর এই আসরে আমার সমস্ত বেমার বুঝতাম নাই, আর ও মিঠাস আর আসরে আমার 24 ঘন্টা যাইত। আর বালাওয়ার পরে এই আসর মিঠাস আল্লাহর আওয়াজ আমাতে গেছে কি, এর লাগে আত্মীয় যাইতে সময় গোসায় ফার্মালে উফ পড়া। আইয়ুব আলাইহিস সালাম শিফা